এই যে একটা পরিস্থিতি যে মজলুম হয়ে থাকবে, গোটা বিশ্বই ভরপুর থাকবে জুলুম ও অত্যাচারে। এইটাকে ইমাম মাহদী এসে টোটাল উল্টিয়ে দিবেন। ইনসাফ, সাম্য, আদলান ওয়া কিসতান, একেবারে ইনসাফ দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে, জাস্টিস দিয়ে গোটা পৃথিবীকে এমনভাবে তিনি শাসন করবেন যে কারো ২ দাঁতের মধ্যেও যদি কারো হক ঢুকে থাকে ওখান থেকে বের করে আনবেন। তো এখন প্রেক্ষাপট যেহেতু এইটা, আ যে মজলুম গোটা পৃথিবীতে জুলুম ছড়িয়ে থাকবে। আজকে যেটা এই প্রেক্ষাপটটা আছে। তাহলে এটাই ইমাম মাহদী আসার একটা দলিল। আরেকটা দলিল হলো লা ইয়াখরুজুল মাহদী হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, ইমাম মাহদী আসবে ঠিক ওই প্রেক্ষাপটে যখন টোটাল বিশ্ব জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। 850 কোটির প্রায় 250 কোটি প্লাস নিহত হবে। 250 কোটি প্লাস যুদ্ধের প্রতিক্রিয়ায় পরবর্তী যেই আপনার এটাকে তেজস্ক্রিয়তা বলেন বা মহামারী বলেন, সেটা আরো 1/3 চলে যাবে, 2/3 850 কোটির 2/3 চলে যাবে মানে কি প্রায় 600 কোটি মানুষ। থাকবে মাত্র 250 কোটি। ওই 250 কোটির ভিতরে ইমাম মাহদী আসবে। তাইলে আপনি এই হাদিসটাকে মিলান, বর্তমান যে পারমাণবিক যুদ্ধের ডামাডোল চলছে। অনেকে ২০২৬ কেও মনে করছে পারমাণবিক যুদ্ধ আসতে পারে। সূরায়ে দোখানের যে কালো ধোঁয়ায় গোটা পৃথিবীর আকাশ কার্বনে কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া, এটা তো পরমাণু যুদ্ধের প্রতিক্রিয়ায় হওয়ার খুবই সম্ভাবনা। আপনি ইমাম মাহদীর আলামত হিসেবে কিন্তু এই হাদিসটা একটা বড় ধরনের মাইলফলক।